ঝালদার খবরে নজর রাখতেই হবে, কারণ ঝালদায় এবার চেয়ারপারসনের উপর অনাস্থা। ঝালদার চেয়ারপারসনের বিরুদ্ধেই অনাস্থা। কারা অনাস্থা আনছে? শাসক দলের 5 কাউন্সিলর। দলের হুইপ ছিল, কিন্তু সেই হুইপ অমান্য করেও তৃণমূল কাউন্সিলর 5 জন তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনছেন, এবং 2 কংগ্রেস কাউন্সিলর তারাও অনাস্থা এনেছেন। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে 5 জন তৃণমূল এবং 2 জন কংগ্রেস যদি 7 জন অনাস্থা আনেন, সেক্ষেত্রে অঙ্কটা কি হতে পারে? দেখো অতনু, প্রথমেই বলে রাখি, ঝালদা পৌরসভার 12টি আসনের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 10 এবং কংগ্রেসের 2, এবং তৃণমূল কংগ্রেসের যে 5 পুরনো ছিল এবং নতুন যারা 5 নতুন যোগদান করে, তাদের মধ্যেই দ্বন্দ্বে এই সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব পুরুলিয়ায় এসে 10 কাউন্সিলরদের সাথে বৈঠক করে, এবং বৈঠক শেষে তারা একেবারেই সেলফি তুলে যায়। কিন্তু তাতেও লাভ কিছুই হয়নি। একেবারেই সেই দ্বন্দ্ব থেকে যায়, সেই বিবাদ থেকে যায়, নিজেদের মধ্যে লড়াই থেকে যায়। ফলে ঝালদা পৌরসভায় আজ একেবারেই তলবি সভার ডাক দেয় চেয়ারম্যান, এবং সেই তলবি সভার ডাকে হঠাৎ করে হুইপ জারি করে শাসক দল, এবং সেই শাসক দল 10 কাউন্সিলর যাতে উপস্থিত না থাকে তার হুইপ জারি করে। এবং তা সত্ত্বেও আজ দেখা গেল একদিকে যেমন চেয়ারপারসন তিনি মিটিংয়ের ডেট পিছিয়ে দিলেন, তা সত্ত্বেও তৃণমূলের 5 পুরনো 5 ও কংগ্রেসের 2 কাউন্সিলরকে সাথে নিয়ে ঝালদা পৌরসভা তলবি সভায় 7-0 ভোটে শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে চিঠিতে বা অনাস্থা প্রস্তাবে সই করলো শাসক দলের 5 কাউন্সিলর ও একেবারেই কংগ্রেসের 2। ফলে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই প্রকাশ্যে চলে এসছে, এবং একেবারেই লাগাম টানতে পারছে না এই 10 কাউন্সিলরকে কন্ট্রোল করতে পারছে না। একদিকে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ, অন্যদিকে জেলা নেতৃত্বের কড়া বার্তা, একেবারেই হুইপ জারি কেউ মানল না। আজকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই ঝালদা পৌরসভায় তলবি সভায় যোগ দিল শাসক দলের 5 কাউন্সিলর, এবং শুধু যে যোগ দিল তেমনটা না, কংগ্রেসের সঙ্গে 2 কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে তলবি সভায় একেবারেই দলেরই শিলা চট্টোপাধ্যায়কে একেবারেই শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সই করলো, অনাস্থা প্রস্তাব নিয়ে এলো, এবং এতেই দল অস্বস্তিতে। এই ব্যাপারে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমরা যেটা জানতে পেরেছি, তারা দল নাকি ব্যবস্থা নেবে। এই যারা একেবারেই দলের হুইপ মানেনি, দলের নির্দেশ মানেনি, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে চলেছে, এমনটাই খবর। অতনু, ধন্যবাদ। রাজ্য নেতৃত্বের নির্দেশেই জেলার সভাপতি তিনি তার দলের 10টা কাউন্সিলরকে তিনি হুইপ জারি করেছেন, এবং হুইপে এটাই বলা হয়েছে যে আজকে তলবি সভায় যেমন কেউ উপস্থিত না থাকে, এবং আমি আশা রাখি এই হুইপ আমাদের দলের 10 কাউন্সিলরই মান্যতা দেবেন, এবং যারা এই দলের বিরুদ্ধে যাবেন তাদেরকে আমি আশা রাখি দল তথা জেলা তথা রাজ্য তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।